সুইচ আমাদের কি করে কাজ করে। ফার্স্টে আমরা একটা ইন্টিজার নিয়ে নিলাম, ইন্টিজারের নাম দিলাম ডে, ঠিক আছে। প্রোগ্রামটা কি কাজ করবে সেটাও একসাথে বুঝে যাবেন। তারপরে প্রিন্টএফ করলাম যে ইন্টারের ডে নাম্বার শুড বি বিটুইন 1 and 7। এখানে তো আর কিছু নাই, প্রিন্টএফ এর ভিতর আর বোঝার কিছু নাই। স্ক্যান এফ এ %d দিয়ে আমি ডে এর ভ্যালুটা স্ক্যান করে ডেতে স্টোর করলাম, এটাও ভালো করে বোঝার কথা। সো আমি সুইচ এর অপারেটর হিসেবে ডে ইউজ করলাম। এখন সুইচটা কি জিনিস, সুইচ তো আপনারা সবাই পরিচিত থাকার কথা, প্রত্যেকটা বাসায় সুইচ আছে। আপনি যখন সুইচ অন করছেন তখন লাইটটা অন হচ্ছে, সুইচ অফ করছেন লাইট অফ হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস আছে না বাসায় সুইচ নামের, এটা ওই জিনিসই, ঠিক আছে। তো সুইচটা এভাবে কাজ করে, আপনি সুইচের ভিতর দিয়ে দিবেন যে আপনি কোন ভেরিয়েবল দিয়ে কাজ করছেন। এটা দুই ভাবেই কাজ করে, একটা এরকম ইন্টিজার নিয়েও কাজ করবে, আবার আপনার হচ্ছে ক্যারেক্টার নিয়েও কাজ করবে। যদি ক্যারেক্টার সি দেন অথবা এম দেন এস দেন, সেম কাজ, কোনো প্রবলেম নাই ওর। এখন এই সুইচের মান হবে যেটা ডে এর মান হবে, আমি কিবোর্ড থেকে যেটা ইনপুট পেয়েছি। তারপর সুইচের নামটা যখন আমি দিয়ে দিলাম, সুইচের পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যখন আমি সুইচের নামটা দিয়ে দিলাম যে আমি এই সুইচ দিয়ে কাজ করব, তারপরে আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সব সুইচ অপারেশন গুলো থাকবে। এখন সুইচ অপারেশনের ভিতরে কি আছে, কেস 1, এটা দিয়ে বোঝাচ্ছে কেস সুইচের মানটা যদি 1 হয়, আমি বললাম না এখানে 1 থেকে 7 মধ্যে ভ্যালু ইনপুট করতে হবে। যদি ইউজার 1 ইনপুট করে, কেস 1, এখানে হাজার হাজার কেস থাকতে পারে, ঠিক আছে। তো হাজার হাজার কেস থাকলে আমাকে হাজার হাজার এরকম করতে হবে। কেস 1 মানে শর্ত 1। প্রথম শর্তটা হচ্ছে যদি সুইচের মান 1 হয় তাহলে কি করবা, প্রিন্ট করো আজকে সানডে, তারপরে একটা ব্রেক দিলাম। তারপরে আবার দেখলাম কেস 2 মানে সুইচের মান যদি 2 হয় তাহলে মানডে লিখবা, সুইচের মান যদি 3 হয় তাহলে টুইসডে লিখবা, সুইচের মান 4 হলে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমাদের সপ্তাহ শুরু হচ্ছে রবিবার থেকে, কারণ শুক্র শনি সরকারি ছুটি, ওই জন্য আমি সপ্তাহের 1 নাম্বার দিন হিসাবে রবিবার। এখন কোয়েশ্চেন করতে পারেন যে ভাই এতবার ব্রেক লিখছেন কেন, এটা একটু পরে আমি দেখাচ্ছি কেন লিখেছি। তারপরে শেষ আমাদের যেমন ইফে যখন কাজ করলাম তখন ইফের ভিতর একটা শর্ত দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কাজ কাম দিলাম, তারপরে এলসিফ আসলো, তারপরে এলসিফ যতগুলো এলসিফ ইচ্ছা দিলাম, তারপরে এলস দিলাম, মানে কোনো শর্তই যদি ম্যাচ না করে তাহলে এই কাজটা করবা, এরকম কিছু ছিল। সো এটা হচ্ছে সেই এলস। তো এই 7টা সুইচ দিয়েছি, 7টা সুইচের মধ্যে কোনটাই যদি ম্যাচ না করে তাহলে আমাদের ডিফল্ট একটা সুইচ থাকবে যেটা অন হয়ে যাবে। এই সুইচটা যখন অন হবে তখন লেখা উঠবে নট এ ভ্যালিড ডে অফ দ্য উইক, কারণ সপ্তাহে 7টাই দিন থাকে। সো আমার এই প্রোগ্রামটা কাজ করছে কি, আপনাকে বলছে যে সপ্তাহের কত নাম্বার দিন সেটা আমাকে বলো, আজকে কি বার সেটা আমি তোমাকে বলে দেবো, এরকম একটা প্রোগ্রাম। অবশ্যই ভালো করে জানেন যে আমরা যে সব প্রোগ্রাম শিখছি কোনোটাই প্র্যাকটিক্যাল কাজের না। সো এটা প্র্যাকটিক্যাল কাজের না, কিছু করার নাই, শিখার জন্য এরকম সহজ বিষয় দরকার। তো আমরা এটা এখন রান করে দেখি যে কাজ করছে কিনা, ঠিক আছে। আমরা ধরলাম আজকে সপ্তাহের 5 নাম্বার দিন, তাহলে আমাদের প্রিন্ট করে দিল থার্সডে। তো আমাদের কেস 5 কি ছিল, কেস 5 ছিল 5 নাম্বার সুইচ অন করলে আজকে থার্সডে সেটা দেখ। তার মানে আমাদের প্রোগ্রাম কাজ করছে, সুইচ কিভাবে কাজ করে আমরা বুঝলাম। এখন এর অপারেশন গুলো কিরকম মানে হতে পারে বা প্রবলেম কিরকম হতে পারে সেটা দেখি। ধরেন একটা ব্রেক আমি কমেন্ট আউট করে দিলাম, আর আমি ইনপুট দিলাম যে আজকে সপ্তাহের ফার্স্ট, তাহলে কি হচ্ছে দেখেন সানডে প্রিন্ট করলো, মানডেও প্রিন্ট করলো। আমি শুধু 1 ইনপুট দিয়েছি, 2 কিন্তু ইনপুট দেই নাই। তারপরে সানডে মানডে 2 দিন করে দিল। কারণ কি, যখন আমি এরকম মাঝখানে ব্রেক রাখবো না, কারণ যখন আপনি এরকম সুইচের ভিতর কেস দিচ্ছেন তখন সে এক্সপেক্ট করবে যে যখন আপনার কাজ শেষ হয়ে গেছে তখন আপনি একটা ব্রেক দিবেন। যদি ব্রেক না দেন, যতক্ষণ পর্যন্ত ব্রেক খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত কাজ চলতে থাকবে, বুঝছেন। এখানে ব্রেক খুঁজে পাই না, ওই জন্য কেস 2 এ যা ছিল প্রিন্ট করে দিয়েছে। কেস 2 এখন ম্যাচ করুক আর না করুক সেটা আর দেখবে না, আপনি ব্রেক দেন নাই, এখনো সব কাজ করতে থাকবে। এরকম যদি আপনি ধরেন সবগুলাই কমেন্ট আউট করে দিলেন, এটাও কমেন্ট আউট, দেখেন আমি 7টাই কমেন্ট আউট করে দিলাম। এখন আমি যে কোনো একটা যদি ভ্যালু দেই তাহলে আমাকে তারপরে 3টা ডে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। 5 থেকে শুরু হয়েছে, তো 5 নাম্বার থার্সডে, 6 ফ্রাইডে, 7 স্যাটারডে, তারপরে আপনার এই যে ডিফল্ট পেয়ে গেছে, সো ডিফল্টটাও প্রিন্ট করেছে, করে শেষ। আর শুরুর দিকে যায় নাই, কারণ সি সবসময় উপর থেকে নিচে রান করে, সেটা আমি গত 2 দিনে খুব ভালো করে বলেছিলাম। তো এই জন্য আমাদের সুইচ গুলার কাজ করে নাই। সো সুইচ হচ্ছে আমাদের ফ্যানের সুইচ, লাইটের সুইচের মতো। ধরেন এখানে 10টা, আমরা এখানে 7টা সুইচ সেট করেছি। আপনি যদি যে সুইচটা অন করবেন সেই সুইচটাতে যে কাজ থাকবে সেটা করবে। তো সুইচের কাজ এরকম, আপনার 7-8টা কাজ করা লাগতে পারে, তার মধ্যে কোনটা করবেন এখন জানেন না, প্রোগ্রামে সবই থাকা লাগবে। তো এরকম করে আপনি ডিফাইন করে দিতে পারেন যে আমি ডেটাকে অথবা একটা নাম্বারকে ওয়ার্ক নাম্বার অথবা জব নাম্বার দিলাম, যে এই নাম্বারটা যখন আমি ইনপুট করব তখন আমার এই কাজটা করে দিবা। সো সেখানে এটা করতে পারেন। এখানে যে প্রিন্টএফ দিয়েছি ওই জন্য শুধু প্রিন্টএফ হবে এরকম না, আপনি যে কোনো কাজ করতে পারেন, তবে সে কাজগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর তখন নিয়ে নিতে হবে, অথবা ব্রেকের আগে দিলেই ব্রেক যতক্ষণ না পাবে ততক্ষণ যেহেতু কাজ করছে সো কাজ করবে। আর ডিফল্টের কাজটা তাহলে কি হবে, যখন আমাদের এই 1 থেকে 7 এর বাইরে আমরা ভ্যালুটা
পুট করব তখন আমাদের ব্রেকের কাজটা দিবে, সরি ডিফল্টের কাজটা করে দেবে। সুইচের ভিতর এতটুকুই আমাদের আপাতত জানার দরকার, এর থেকে খুব বেশি লাগবে না। তারপর ডিফল্টের ইউজটা একবার দেখে নেই। ধরেন আমরা এখন ভ্যালু দিলাম 15 নাম্বার 3 সপ্তাহে নাই, তো দেখাই দিল নট এ ভ্যালিড ডে অফ দ্য উইক, কারণ ও 1 থেকে 7 নাম্বার সুইচই এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা ক্যারেক্টার দিয়ে কিভাবে কাজ করে সেটা কি দেখাবো? খুব বেশি চেঞ্জ নাই, তাহলে আমাদের ক্যারেক্টার ইনপুট নেওয়াটাও দেখা হয়ে যাবে। সো এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে, এটা কাটা ক্যারেক্টার নেওয়ার জন্য ক্যারেক্টার হিসেবে এটা দেখাতে হবে। তারপর প্রিন্টএফ ইন্টার ইউর, এটা তো দরকার নাই। আচ্ছা, ক্যারেক্টার স্ক্যান করার জন্য আমাদের কি নিতে হবে বলেছিলাম, %c, সেটা জমা হবে ডে তে। এখন ডেটা সুইচ হিসেবে ইউজ করলাম, আমাদের ধরেন সানডের ফার্স্ট লেটার এস দিলাম, মানডের ফার্স্ট লেটার এম দিলাম, টিউসডে টি, ওয়েডনেসডে ডব্লিউ, হাই দুইটা টি হয়ে গেল। তাহলে এটা বড় হাতের টি দিয়ে দিই, কারণ আমাদের কেস সেন্সিটিভ, বুঝে কোনটা কি জিনিস, ছোট হাতের কোনটা বড় হাতের কোনটা ওটাও দেখা হয়ে যাবে। এটা বড় হাতের এস দিয়ে দিলাম। ঠিক আছে, আর তো কিছু মনে হয় চেঞ্জ করার দরকার নেই। রান করার চেষ্টা করি। আইডল কেন দেখাচ্ছে? সো এখানে আমাদের ফার্স্টের দিকে বলেছিলাম, বাট এখন করতে ভুলে গেছি তাড়াহুড়াতে, সেটা হচ্ছে যখন আমরা এরকম ক্যারেক্টার ইউজ করব তখন এটা আমাদের সিঙ্গেল ইনভার্টেড এর ভিতরে রাখতে হবে। যখন আমরা সংখ্যা ইউজ করব তখন কিছুই করার নাই, যখন আমরা এরকম লেটার ইউজ করব, ক্যারেক্টার ইউজ করব, তখন এটা দিতে হবে। এখন ক্যারেক্টার অনেকগুলো আছে, যেমন এ থেকে জেড, ছোট হাতের 26টা, বড় হাতের 26টা, 52টা এমনিতেই আছে। তারপরে আপনার স্টার, @, হ্যাশট্যাগ, এগুলো সবই এক একটা ক্যারেক্টার বলতে পারেন, স্পেশাল ক্যারেক্টার বলে। তারপর এগুলো ক্যারেক্টার দিয়ে ইনপুট নেওয়া যায়। এবার আর ভুল দেখাইস না, দেখাই নাই। সো আমরা টি দিই, ছোট হাতের টি দিলে কি আসে, টিউসডে, আর বড় হাতের টি দিলে কি আসে, থার্সডে। এই তো, আর কোনো চেঞ্জ নাই প্রোগ্রামে, বুঝতে পারলেন? তাহলে ক্যারেক্টার দিয়ে আমরা এভাবে সুইচ কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে আমাদের টোটাল সুইচের কনসেপ্ট, এর বেশি কিছু নাই। এখন বই দেখেন আর ভিডিও দেখেন, আপনারা দেখেছেন সব প্রোগ্রামের শেষে রিটার্ন 0 আছে। আমি কোনো প্রোগ্রামের শেষে রিটার্ন 0 ইউজ করছি না, কারণ এটা আমাদের এখন আপাতত দরকার নেই। এটা দিয়ে পুরাতন কম্পাইলাররা বুঝতো যে প্রোগ্রামে কোনো এরর নাই, সো এটা এখন রান করা যায়, 0তে রিটার্ন করো। বাট এখনকার আপডেটেড কম্পাইলার এগুলো সব এমনিতেই বুঝে, ভুল পায় নাই, রান করে দেয়, এই জন্য দরকার হয় না।